আজ আমি দেখাবো নারকোলের সন্দেশ আপনার বাড়ির ভগবানকে কিভাবে করে দেবে। প্রথমে নারকোল ফাটিয়ে নারকোলটা কুড়ে নিতে হবে, তারপরে নারকেল কোড়াটা শিলে কিংবা মিক্সিতে একটু বেটে নিতে হবে। মাথায় রাখবেন খুব বেশি বাটলে চলবে না, একটু দানা দানা রাখতে হবে। আমি শিলে নারকোলটা একটু বেটে নেওয়ার পর আমি গরম করাতে নারকোলটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরই দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা ততটাই দেবেন যতটা পরিমাণে নারকোল নিচ্ছেন। এরপরে ভালো করে মিক্স করে নেবো চিনিটা আর নারকোল। তারপরে হাতে কটা এলাচ দানা নিয়ে দিয়ে দেবো মিশ্রণে। এরপর ভালো করে পাক দিতে হবে নারকোলটাকে। নারকোলটা একটু পাক এসে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হলো এটা যে সন্দেশে সাদা ভাবটা যেন বজায় থাকে। গুঁড়ো দুধটা দেওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা পুরো সম্পূর্ণভাবে চিট চলে এসছে। একটা কথা বলে রাখা ভালো, খুব বেশি চিট করবেন না, একটু মাখা মাখা কিন্তু নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে নারকোলের পুরটা শক্ত হয়ে যাবে। এবার আমি পুরটাকে ছাঁচে ফেলে সন্দেশ তৈরি করে নেব। এই ছাঁচগুলো মেলায় পাওয়া যায়, খুব বেশি দাম নেয় না, যে কোনো মেলায় আপনারা পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর ছাঁচ থেকে সন্দেশগুলো উঠেছে। পদ্ধতি আপনাদের দেখিয়ে দিলাম, এবার আপনার বাড়িতে করে রিভিউটা আমাকে